গঙ্গার ইলিশ যতই পেটে যাক, পদ্মার ইলিশ বছরে দু একবার পাতে না পড়লেই নয়। বাঙালি রন্ধনশৈলীতে মাছের পদের একেবারে উপরের জায়গা দখল করে রাখা পদ্মার ইলিশের দাম দেশের ভেতর আকাশ ছোঁয়া হয়ে গেলেও বিশেষ সুবিধায় তা খেয়ে এতদিন তৃপ্তির ঢেকুর তুলেছে প্রতিবেশী দেশ ভারত। গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়া স্বৈরাচারী আওয়ামী সরকারের শাসনামলে প্রতি বছর একেবারে নিয়ম মেনেই ইলিশ পাঠানো হতো ভারতে। দেশের অভ্যন্তরে ইলিশের অতিরিক্ত দামের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ইলিশের রপ্তানি। তবে ভারতের জন্য মন খোলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরম আতিথেয়তার কারণে কখনোই বন্ধ হয়নি ইলিশের লেনাদেনা। রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও ভারতের বিভিন্ন উৎসব কেন্দ্র করে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার আগে ইলিশের বড় বড় চালান পাঠিয়েছে শেখ হাসিনার সরকার। গেল বছরেও ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার ১৩০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছিল। তবে দীর্ঘদিনের পদ্মার ইলিশ খাওয়ার তৃপ্তি থেকে এবার বঞ্চিত হতে যাচ্ছে ভারত। বাংলাদেশ থেকে আর ইলিশ যাবে না ভারতে। বাংলাদেশের শাসনভারের দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গেল ১১ই আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়েই সাংবাদিকদের জানান, দেশের মানুষ ইলিশ খেতে না পারলে তা বাইরের দেশে রপ্তানি করা হবে না। বলেন, আগে দেশকে গুরুত্ব দিতে হবে। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না। এরপর মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ফরিদা আক্তার জানান, প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হলেও এবার কোনো ইলিশ যাবে না। মূলত তার এমন বক্তব্যের পর থেকেই ভারতে পদ্মার ইলিশের প্রাপ্তিতা নিয়ে তৈরি হতে থাকে ধোঁয়াশা। এখন পর্যন্ত ইলিশের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরেনি অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার। ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের কঠোর বার্তার পর দিশেহারা ভারতের মাছ ব্যবসায়ীরা এবার ইলিশ পাঠানোর দাবি জানিয়ে চিঠি লিখেছেন। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে সম্প্রতি অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। চিঠি সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। গেল ৫ বছর ধরে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ইলিশ বাংলাদেশ সরকার রপ্তানির সুযোগ করে দিলেও এবার তা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পদ্মার ইলিশ ওপার বাংলায় গেলে ভোজন রসিকদের যেমন কদর বাড়ে, তেমনি মাছ বিক্রিতে অতিরিক্ত লাভ করতে পারেন ব্যবসায়ীরা। ইলিশ মাছের দাম দেশের জনসাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে যখন ইলিশের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তখন অসাধু কিছু চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই ইলিশের অবৈধ মজুদ সহ পাচার করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১১ই সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের মানুষ যাতে করে ইলিশ খেতে পারে সেদিক বিবেচনায় সিদ্ধান্তে অনড় বাংলাদেশ মাছ পাঠাতে ভারতের ব্যবসায়ীদের অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ। আর দেশের মধ্যে থাকা অসাধু চক্রের মাছের মজুদ কিংবা পাচারের ঘটনার ধোঁয়াশা সহসায় কাটছে না। সব মিলিয়ে লাভের গুড় কার ভাগে পড়ে এখন তা দেখার অপেক্ষা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।